নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আর আজকে কিন্তু একটা অন্যরকম ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। দেখতেই পাচ্ছ যে চেনা পরিসরের বাইরে আজকে আমি রয়েছি একটা হোটেলে। আসলে আমরা তো সবসময় বেড়াতে গিয়েই যে হোটেলে থাকি তা কিন্তু নয়, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন কাজে, পড়াশোনার জন্য, মানে বিভিন্ন দরকারে আমাদের অনেক সময় বাইরে গিয়ে হোটেলে থাকতে হয়। এই হোটেলে আমরা কি করে খুব শর্টে, খুব কম ইনগ্রেডিয়েন্টস বা খুব কম ইউটেন্সিলস ব্যবহার করে আমরা কি করে রান্না করতে পারি, সেই ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে। তোমরা দেখতে থাকো, বাকি গল্পটা পরে হচ্ছে। দেখো, আমি এখানে একটা নিয়ে নিয়েছি মাল্টি কুকার বা কেটেল বলতে পারো, ইলেকট্রিক কেটেল। আমি এটার মধ্যে আজকে চিকেন রান্না করবো। এটা হচ্ছে 1.5 লিটারের। এ দেখো, এখানে লো হাই ম্যাক্সিমাম 3টে রেঞ্জ থাকে। তো চলো, এটাতে আমরা আজকে রান্নাটা করব। এটা ক্যারি করতে সুবিধা হয়, সব জায়গাতে নিয়ে যেতে সুবিধা হয়। এবার আমি এটাকে অন করে দিলাম। অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা গরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সবই ছোট ছোট জিনিস যেগুলো কিনে নিয়ে আসা হয়েছে। একটু তেলটা বেশি করেই দিলাম, কারণ অল্প তেলে কিন্তু এখানে রান্না করতে একটু মুশকিল হবে। কারণ আমরা একটু আলু ভাজবো। তেলটা একটু গরম হোক, হাইতে দেওয়া আছে। আর এই দেখো, এখানে দেখাচ্ছি মাংসটা নিয়েছি। মাংসটা কিন্তু ছোট ছোট করে পিস করে নিতে হবে, যেহেতু ছোট জায়গায় রান্না করব। এখানে এমনি একটু রান্না হতে সময় লাগবে, এই ছোট ছোট করে পিস করে আমি নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমরা আলুটাকে আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। আলুগুলোকেও কিন্তু ছোট ছোট করে কেটেছি। দেখো, সবকিছু আমাদের একটুখানি ছোট ছোট করে কাটতে হবে। সামান্য একটু হলুদ দিলাম আলু ভাজার জন্য। সব প্যাকেট প্যাকেট করে মশলা। শুধুমাত্র নুনটা দেখো বাড়ি থেকে আমি ক্যারি করি এইভাবে, কারণ নুনটা তো বিভিন্ন কাজে লাগে। নুন, চিনি আর গোলমরিচটা ক্যারি করি। আলুটাকে প্রথমে ভাজবো। আলুটা ভাজা হতে থাক, একটু টাইম লাগবে। আমরা ততক্ষণে ইসে করব। এখানে মাংসটার মধ্যে সব দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিলাম, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়েছি। তার সাথে টমেটো, আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা নিজেদের ইচ্ছে মতন। আদা রসুন তো পেস্ট করার গল্প নেই, তাই জন্য দেখো রসুন আর আদাটাকে আমি গ্রেট করে নেব এর মধ্যে। এই যে প্রথমে আদাটা করে দিচ্ছি, রসুনটাকেও গ্রেট করে নিচ্ছি। পেস্ট করে দেওয়ার কোনো রকম চান্স নেই। অবশ্য আদা রসুনের পেস্ট কিনতে পাওয়া যায়, সেটা যদি নিয়ে আসা হয় তাহলে কিন্তু ভালোই হবে। আমি এখানে এমনি রসুনটাকে দিচ্ছি এইভাবে গ্রেট করে। সবটা হতেই কিন্তু একটু সময়টা বেশি লাগবে, আমাদের একটু ধৈর্য নিয়ে রান্নাটা করতে হবে। এবারে নুন টুনগুলো এর মধ্যে দিয়ে দেব। 1 টিস্পুন নুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়োটা অল্প 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, আর হলুদ। এবারে এগুলো দিয়ে কিন্তু মাখিয়ে নেব। এর মধ্যে আমি আলাদা করে তেল দিচ্ছি না, কারণ আমি এখানে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলের পরিমাণটা অনেকটাই দিয়েছি। এবারে এটা জাস্ট মোটামুটি একটু মেখে নিলাম। এবারে দেখি আলুটা কত দূর হয়েছে। আলুটা কিন্তু খুব যে ভালো ভাজা হয়েছে তা নয়, কিছুটা মতো হয়ে গেছে, কারণ আমি এটা মাংসের সাথেই তাড়াতাড়ি করেই দিয়ে দেব। গরম মশলার একটা গোটা প্যাকেট কিনে নেওয়া হয়েছে, এই যে এটার মধ্যে নিয়ে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে এবারে মাংসগুলো দিয়ে দেব। নেড়ে নেব। এক দু মিনিট বাদে বাদেই কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচটাতে লেগে যেতে পারে।
আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে আসলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে, এই জন্য ঢাকা দিয়ে দিয়ে করতে হবে আর বারে বারে নাড়তে হবে। এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে, যে নাড়া আর ঢাকা দেওয়া, যতক্ষণ না মশলাটা সম্পূর্ণ কষে যাচ্ছে। কারণ নিচে লেগে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি থাকে এই ইউটিলিটি কেটেলগুলোতে। আমি যে মাল্টি কেটেলটা ব্যবহার করছি সেটা 1.5 লিটারের, এটা বিভিন্ন সাইজের হয়। তোমরা এর সম্পর্কে বিস্তারিত যদি জানতে চাও বা যদি কিনতে চাও এরকম একটা প্রোডাক্ট, তার জন্য আমি এর ডিটেলসটা, এর পারচেস ডিটেলসটাও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে অনলাইনে অর্ডার করে কিনে নিতে পারো। বাইরে যখন আমরা আসি বিভিন্ন কাজে, তখন তো এক গাদা বাসন বা এক গাদা জিনিসপত্র নিয়ে আসাটা পসিবল নয়। আবার বাড়িতে রান্না করে খাওয়াটাও খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে, কারণ বেশি দিন বাইরের খাবারটা খাওয়া যায় না। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো আরো রেস্ট্রিকশনটা মেনটেন করতে হয়। সেই জন্যই এই ইউটিলিটি কুকারটা যেমন কাজে লাগে, বিভিন্ন রকম রান্না এর মধ্যে আমরা করে নিতে পারি। যেমন আমি ন্যাচারালি এর মধ্যে ভাত, ম্যাগি, ডাল, চিকেন, তারপরে ডিমের ঝোল, এগুলো এমন করে নিতে পারি। তাই আজকে এখন চিকেনটা করছি। চিকেনটা খুব বেশি করা হয় না, আজকে চিকেনটা করলাম, তাই জন্যই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও যখন বাইরে যাবে বা যাদের এরকম বিভিন্ন পারপাসে বাইরে যাওয়া দরকার পড়ে, গিয়ে মানে থাকতে হয় আর কি, 1 সপ্তাহ 10 দিন বাইরে থাকতে হয়, তখন কিন্তু কিভাবে করবে তোমরা চিকেনটাকে, সেভাবে আমি আজকে দেখিয়ে দিলাম। প্রায় 15 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নিলাম, একবার ঢেকে একবার নাড়াচাড়া করে, এইভাবে 15 মিনিট রান্না করে কষিয়েছি। কারণ বাড়ির মতো তো কষানো সম্ভব নয়, সেই জন্য যতটা কষানো যায় কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেবো, বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করব, কারণ একটু ঝোল ঝোল রান্নাটা করব। শুধু ভাতের সঙ্গে এই একটাই চিকেন কারি তৈরি হচ্ছে। যেখানে ম্যাক্সিমাম মার্ক থাকবে সেই ম্যাক্সিমাম মার্ক পর্যন্ত আমি জলটা দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি আবারও 15 মিনিট মতো রান্না করে নেব, কারণ মাংসটা সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে, 15 মিনিট সময়টা লাগবে। তারপর ফিরে আসছি। প্রায় 10-12 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমরা দেখে নেবো একটুখানি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এরকম ভাবে দেখতে হবে। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কারণ আবারও বলছি এটা তো বাড়ির মতো সেরকম পসিবল নয়। এই যে এবার এর মধ্যে অ্যাড করব চিনি, 1/2 টিস্পুন মতো চিনি দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর দেবো গরম মশলার গুঁড়ো। এখানে রুচি গরম মশলা আমরা পেয়েছি, সেটা হচ্ছে উড়িষ্যাতে। এই গরম মশলা একটু দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে একটু মিক্স করতে হবে। বাহ, সুন্দর কিন্তু সুগন্ধ বেরোচ্ছে। আর আমাদের চিকেনের কারি তৈরি। গরম গরম এবার সার্ভের ব্যাপার। এবার যেহেতু এখানে আর প্লেটিং করার মতো পজিশন নেই, প্লেটিং তো আমি করতে পারছি না, এই তোমাদেরকে যারা খাবে, যে খুদের সদস্য, তা খাওয়ার পরে আমি তোমাদেরকে জানাবো যে কেমন হলো। ভালোই হয়েছে। তাহলে আজকে আমরা দেখলাম বাড়ির বাইরে যেখানে আমরা কিছুদিনের জন্য থাকতে হয়, বিশেষ করে হোটেলে, সেখানে এই মাল্টি ইউটিলিটি কেটেল গুলোতে আমি মাংস রান্না করলাম, চিকেন কারি। খুবই সিম্পল ভাবে, যেটা তোমরাও বাইরে গেলে যখন কোনো প্রয়োজনে বাইরে যাবে, বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে, তাদের জন্য তোমরা দুপুর বেলাতে ভাত, ডাল, চিকেন এগুলো রান্না করতে পারো এটার মধ্যে। সেটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের উপকারে লাগবে। ইনফ্যাক্ট আমারও অনেক বন্ধুরাও এটা বলেছিল যে বাইরে গিয়ে তুই কিভাবে করিস, শেয়ার করার জন্য। তাই আজকের এই ভিডিওটা বিশেষ করে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো। আর যারা এরকম বাইরে ট্রাভেল করে তোমাদের পরিচিত, তাদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা। আর এরকম আরো ভিডিও দেখার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা অবশ্যই অ্যাক্টিভেট করে নিও, তাহলে যখনই আমি রেসিপি শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে তাহলে এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।